আবারও কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আমি মহিমা, আপনারা দেখছেন বিশ্ববার্তা, সত্যের সন্ধানে বিশ্বের দরবারে। চলুন চোখ রাখবো আজকে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। সামনে উত্তরপ্রদেশ সহ আরো দুটি রাজ্যে নির্বাচনী ভোট মুখে যোগী রাজ্যে পা রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর গোটা দেশে। গোয়া, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ নিজেদের সর্বভারতীয় অস্তিত্ব প্রমাণে এই তিনটি পাখির চোখ তৃণমূলের। এই তিন রাজ্যের মধ্যে সবার আগে ভোট উত্তরপ্রদেশে। কিছুদিন আগেই উত্তরপ্রদেশে নিজেদের দলীয় কার্যালয় খুলে ফেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা। 2024 সালের আগে দেশ জুড়ে সংগঠন বিস্তার লক্ষ্য। জোরালো উপস্থিতি প্রমাণ করতে হবে ভিন রাজ্যে। এই কারণে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি উত্তরপ্রদেশেও খুলে গেল জোড়া ফুল শিবিরের একাধিক পার্টি অফিস। উত্তরপ্রদেশের মোরাদাবাদ, আলিগড়, আগ্রা, গোরক্ষপুর, আজমগড়, বারাণসী, মির্জাপুর, এলাহাবাদে দলীয় অফিস খোলা হয়েছে। অবশ্য লখনৌতে দীর্ঘদিন ধরে একটা দলীয় কার্যালয় আছে। ছট পুজোর পরে উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19টি গাড়ি বোঝাই ফেরি ডুবে গেল পদ্মায়। প্রবল উৎকণ্ঠা বাংলাদেশে। বড় দুর্ঘটনা বাংলাদেশে। পদ্মায় 19টি বাস নিয়ে ডুবে গেল একটি ফেরি। বুধবার সকাল 9:30টার সময় এই ফেরি ডুবি ঘটনাটি ঘটেছে বলে জানাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটে। পদ্মায় পড়ে যাওয়া গাড়িগুলির মধ্যে বেশ কয়েকটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি ছিল। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনায় ঠিক কজন হতাহত হয় তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিল। ফ্রিতে 2-3টি যানবাহন নামার পর এই ফেরিটি কাত হয়ে পড়ে যায় এবং গাড়িগুলি জলে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। ডুবে যাওয়া ফেরিটির নাম রো আমানত শাহ। 6 মাসের মধ্যে আমেরিকায় হামলা চালাবে আইএসআই গোষ্ঠী। চাঞ্চল্যকর রিপোর্ট পেন্টাগনের। তালিবান ক্ষমতাসীন আফগানিস্তানের শক্তি বাড়াচ্ছে ইসলামিক স্টেট আইএসআই। 6 মাসের মধ্যে আমেরিকায় হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনটি। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে পেন্টাগন। মার্কিন কংগ্রেসের পেন্টাগনের শীর্ষ আধিকারিক কলিন খোল জানান, এখনও বিপদ কাটেনি। 2 দশকের যুদ্ধ শেষে এখনও আমেরিকার নিরাপত্তার জন্য আফগানিস্তান চিন্তার বিষয়। যদিও সেক্ষেত্রে তালিবানদের থেকে ইসলামিক স্টেট বেশি ভাবাচ্ছে আমেরিকাকে, কারণ বর্তমানে আফগান সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছে জঙ্গি সংগঠনটি। সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। জালালাবাদে তালিবান সেনারাও একজনের শিরচ্ছেদ করেছে আইএসআই। অন্যদিকে নয়া তালিবান সরকারের বিদেশমন্ত্রী তামির খান জানিয়েছেন, ইসলামিক স্টেটকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আফগানিস্তানের মাটি অন্য কোনো দেশের ক্ষতির জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। আজ এই পর্যন্ত। এই রকম গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল বিশ্ববার্তায়। নমস্কার, শুভরাত্রি।